আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা দেখব পেন টুলের কাজ। এখান থেকে আমাদের প্রথমত পেন টুলটি সিলেকশন করে নিতে হবে। পেন টুলটি সিলেকশন করার পর প্রথম অ্যাঙ্কর ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় অ্যাঙ্কর ক্রিয়েট করার পরে যদি আমরা কোনো ড্র্যাগ না করি তাহলে একটি সরাসরি লাইন ক্রিয়েট হবে। এরপরে যদি ক্রিয়েট করার পরে আমরা ক্লিকটিকে ধরে রেখে আমরা রাউন্ডেড করি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে রাউন্ডেড হতে শুরু করবে। এরপর আমরা যদি এই কন্টিনিউয়াস অ্যাঙ্গেলটাকে রাখতে চাই সেক্ষেত্রে আমরা নর্মালি আঁকবো, আর যদি কন্টিনিউয়াস অ্যাঙ্গেল না রাখতে চাই সেক্ষেত্রে আমরা এই মিডল পয়েন্টের অ্যাঙ্কর বরাবর আমরা ক্লিক করলে অ্যাঙ্করটি ডিলিট হয়ে যাবে। এভাবে করে আমরা চাইলে পেন টুল দিয়ে যে কোনো একটি শেপ আঁকাতে পারছি। সেক্ষেত্রে আমাদেরকে এই ফিল কালারটি সবসময় ডিস্টারবেন্স মনে হতে পারে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হবে যদি আমরা ফিল কালারটিকে আপাতত নন রেখে কাজটি করি। তো এখানে প্রথমত শেপটি আঁকার ক্ষেত্রে আমি প্রেফার করব যে আপনারা এখানে স্ট্রোক কালারটিকে অন রেখে শুধুমাত্র কাজটি করবেন। এখান থেকে আমরা মুভমেন্ট করলাম, তারপরে আমাদেরকে মুভমেন্ট করা শেষ হয়ে গেলে আমাদেরকে এখান থেকে খুব সহজে আমরা মিলিয়ে দিলে একটি শেপ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এখন যদি কোনো একটি ফিল কালার দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের ফিল কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। আবার যদি এখন আমরা স্ট্রোক কালারটিকে অফ করতে চাই, স্ট্রোক কালার বক্সটির উপর ক্লিক করলাম, স্ট্রোক কালার যখন ওপরে চলে আসবে সেক্ষেত্রে আমরা যদি ননের উপর ক্লিক করি তাহলে আমাদের এখন শেপটির কোনো স্ট্রোক আমরা দেখতে পাবো না। এভাবে করে চাইলে আমরা খুব সহজে আমরা একটি পাথ আঁকাতে পারবো এবং সেই পাথটি কমপ্লিট করার মাধ্যমে যে কোনো একটি শেপ হবে। এক্ষেত্রে আমরা স্ট্রোক কালার নিয়েছি মোটামুটি 1, 2, 3, 4, 5 এবং 6টি অ্যাঙ্কর বিশিষ্ট আমরা একটি পাথ বা একটি শেপ আঁকালাম। আমাদের যদি এখন কোনো অ্যাঙ্কর পয়েন্ট বাড়াতে ইচ্ছা হয় সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টকে বাড়াতে পারবো। আবার যদি মনে হয় অ্যাঙ্কর পয়েন্ট কমাতে চাই সেক্ষেত্রে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টকে মাইনাস করতে পারবো। এভাবে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস হলো। এরপরে আমরা যদি এই অ্যাঙ্কর কনভার্ট পয়েন্ট টুলটা বা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেই তাহলে আমাদেরকে এইটার মাধ্যমে যে অ্যাঙ্করগুলো ক্রিয়েট হলো সেই অ্যাঙ্করগুলোকে আমরা চাইলে মিডল পয়েন্ট বরাবর মুভমেন্ট করাতে পারবো, বা যে কোনো এক সাইডের অ্যাঙ্কর ধরলে সেইটিকে নির্দিষ্ট এক সাইড বরাবর আমরা মুভমেন্ট করাতে পারলাম। এভাবে চাইলে আমরা যে কোনো শেপ আঁকাতে পারবো। এখন যদি সেটাকে ফিল কালার করে দিই তাহলে খুব সুন্দর একটি শেপে আমরা কনভার্ট করে ফেলতে পারলাম। এভাবে আমরা খুব সুন্দর একটি সহজেই শেপ আঁকাতে পারছি। এরপরে রয়েছে কার্ভেচার পেন টুল। এর আগের পেন টুলটাতে আমরা যদি শার্প পয়েন্ট ক্রিয়েট করতে চাইতাম তাহলে আমরা খুব সহজেই শার্প পয়েন্ট ক্রিয়েট করতে পারতাম। এভাবে করে আমাদেরকে শার্প পয়েন্টটি ক্রিয়েট করা সম্ভব হতো। কিন্তু আমরা যদি কখনো শার্প পয়েন্ট ছাড়া আমরা শুধুমাত্র কার্ভ পয়েন্টই ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কার্ভেচার পেন টুল নিব। সেক্ষেত্রে আমরা ক্লিক করা মাত্র একটি স্ট্রেট লাইন দেখা গেল। পরবর্তীতে যখন আমরা নেক্সট পয়েন্ট অ্যাড করব সেক্ষেত্রে আমাদেরকে কার্ভ ক্রিয়েটের মাধ্যমে পরবর্তী শেপটা ক্রিয়েট হতে থাকবে। এভাবে করে আমরা খুব সহজেই একটি কার্ভেচার শেপ ক্রিয়েট করতে পারবো। আরও একটি কথা যে পেন টুল আঁকানোর সময় কোনো একটি শেপ যদি আঁকানোর ক্ষেত্রে আমাদেরকে অন্য কোনো কাজ করতে প্রয়োজন হয় বা এই পেন টুলটা থেকে বিচ্ছিন্ন হওয়া প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা মুভ টুলে চলে গেলে এটি অটোমেটিক্যালি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া আবার যদি আমরা এই বিচ্ছিন্ন পেন টুলের পাথের সাথে যদি আমরা অ্যাঙ্কর অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যাঙ্করের উপর ক্লিক করলে এখানে একটি ডিভাইডেড সাইন আসবে। এখানে ক্লিক করা মাত্র সেটি একটি জয়েন হয়ে যাবে। এরপরে আবার আমরা এইটির সাথে সিমিলারলি এটার জয়েন করতে পারবো এবং ও বাটন আসলে আমরা শেপটিকে পুরোপুরি জয়েন একটি নিউ শেপে কনভার্ট করতে পারবো।